বেশ কয়েক বছর আর কয়েকশো বছর আগে এই বাদুরগুলো এখানে আছে। আর এই মন্দিরটাকে জাস্ট জড়িয়ে রেখেছে বিশাল আকারের কিন্তু সেই প্রাচীন কয়েকশো বছরের পুরনো বট গাছ। এগুলো শিব মন্দির নয়, এগুলো সমাধি মন্দির। নাকি 500-600 বছর আগে এখানে এই শিব মন্দিরের পুজো হতো। বড় গর্ত ছিল বিশাল। আচ্ছা, সেই গর্তের মধ্যে গোয়ারগেল থাকতো। গোয়ারগেল বুঝেন তো? হ্যাঁ, গোয়ারগেল। হোরেল সাপ যাকে বলে বাংলা ভাষায়, সেইটা দিয়ে তোলা হয়েছিল ওই মূর্তিটা। পুরো মন্দিরটা যাতে ক্ষতি না হয়ে যায় সেই জন্য কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নেয় কিন্তু এখানের এই গাছেরাই ও এখানের বাদুরেরাই, সেটা শোনা কথা। এবং আমার বাবার খুব ইচ্ছা ছিল কালামকে আনার, ডক্টর কালাম, কিন্তু মারা গেলেন, পারলেন না। আজকে তোমার দিকে দেখাবো এমন একটা জায়গা যেখানে মানুষের সেই মন্দিরে পুজো করে না, একদম সেই সমাধিস্থলে কিন্তু মন্দির স্থাপন হয়েছে। আর সেই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে গাছ আর এখানের সেই বাদুড়েরা। আপনাদের দিকে এখন দেখাতে চলেছি বাদুর বাগান। শোনা কথা নাকি 300 থেকে 400 বছরের পুরনো এখানের এই মন্দির। আর এই মন্দিরগুলো আগে নাকি শিব মন্দিরও ছিল, যেটা সমাধিস্থলে কিন্তু এখানে সেই পুজো হতো শিবের। আর সেই সমস্ত মন্দিরগুলো কিন্তু ধ্বংসাবশেষ হয়ে গেছে, কিন্তু তার পুজো এখনও এখানের মানুষেরা কিন্তু কিছু কিছু জায়গায় ধূপ ধুনা দিয়ে করে আসছে। আর সেখানে রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে এই বাদুরগুলো রয়েছে। ভাই ভয়ানক ভয়ানক ব্যাপার না একটা? ভাই ভয়ানক তো লাগবেই, মানে ভয় ভয় তো লাগবেই, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই বাগানটায় কিছুক্ষণ ঘোরার পর ভাই গায়ে তো কাঁটা দিয়ে দিচ্ছে। আর জাস্ট তোমাদের দিকে আমি দেখাচ্ছি এখানের বাদুরগুলো দেখো, মানে এই যে বট গাছটা প্রাচীন সেই 400-500 বছরের পুরনো কিন্তু সেই বট গাছ। আর এই বট গাছের মধ্যেই কিন্তু রয়েছে অসংখ্য কয়েক হাজার হাজার বাদুরের দেখা। আর এই বাদুরের দেখা শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, মানে বছরের সমস্ত ঋতুতেই কিন্তু এই বাদুরের দেখা মেলে। যে এই বাদুর খালি শীতকালেই দেখা যায় তা না, এই বাদুর কিন্তু সারা বছরই এনি টাইম এখানে থাকে। আর এখানে এই ভগবানের রক্ষণাবেক্ষণ করে। সাইডে বিশালক্ষী মন্দিরও রয়েছে, তোমার দিকে আমি সেই বিশালক্ষী মন্দিরেরও ভিডিও অবশ্যই দেখাবো। আর এখানে অনেকেই দাদা ভাইরা আর এখানে একটা ম্যাডাম এসেছে, তো তারা কিন্তু ভিডিও করছে। আর এখানে ভাই দেখার মতো পরিবেশ, পুরোপুরি ভয়ানক ভয়ানক ব্যাপার। আর চারিদিকটা খালি এখানে দেখুন বট গাছের যে শাড়িগুলো নেমেছে, সেই শাড়িগুলো দেখার মতো। কিন্তু এখানে পুরোপুরি একটা বট গাছের সেই শাড়ি থেকে যে শিকলগুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু আবার গাছের পরিণত হয়ে গেছে, মানে বছরের পুরনো কিন্তু এই গাছগুলো যেটা বলছে এখানে। আর এখানের একটা স্থানীয় কাকু রয়েছে, তো কাকুর কাছ থেকে এখানের ইতিহাস সম্বন্ধেও কিছুটা জেনে নেব। তো এই ভাদুর বাগানে ভাই কিছুক্ষণ থাকার পরে কিন্তু গা ছমছমে পরিবেশ, আর পুরোপুরি গা হাতে কিন্তু কাঁটা দিয়ে দিচ্ছে। আর দুর্ভাগ্যবশত এখানে ম্যাডামদের সঙ্গে যে কথা বললাম, কারণ এখানে হচ্ছে যে আমার ভিডিওটা স্লো মোশন কোনোভাবে হয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের কথাটা রেকর্ড হয়নি। যাই হোক, ঘাটাল দিকে এসেছিলেন এখানের এই দিদি ভাইরা আর ম্যাডামরা, মোটামুটি আর দাদা ভাইয়ের সঙ্গে এসেছিলো। আর এখানে কিন্তু এক্সপ্লোর করে নিয়ে গেছে। তাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে, কী আইডি রয়েছে আমি সেটা ভুলে গেছি, ভিডিওর মাধ্যমে বলেছিল। তো যাই হোক, মোটামুটি দিদিভাই যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে দেবে। আর এখানে দেখো পুরোপুরি যে জায়গাটা ভাই একদম সেই ভয়ানক পরিবেশ। আর এই পরিস্থিতি দেখার জন্য কিন্তু অনেকেই কিন্তু আসতেও শুরু করে দিচ্ছে। এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ ওটা আগে দেখ। তো মোটামুটি এখানে মানে এই বিশালক্ষী মন্দিরের সামনেই কিন্তু আমি এখন রয়েছি। আর আপনাদের দিকে আমি দেখাবো, এখানে একটা কাকুকে পেয়ে গেছি। যদি কোনো রকমের ইতিহাস সম্বন্ধে জানা থাকে এখানে, তো তার কাছ থেকে আমরা জেনে নেবো। কাকু, আপনার নামটা কি? আমার নাম ভাস্কর প্রসাদ গোস্বামী। বাড়ি কোথায়? এইটাই আমার চাইপাট গ্রাম। আচ্ছা, চাইপাট গ্রামেই আপনার বাড়ি। তাহলে শুনলাম এই যে এই জায়গাটার নাম হচ্ছে কি ভাদুর বাগান। বাদুর বাগান, বাদুর বাগান, সরি। এই বাদুর বাগান অ্যাকচুয়ালি নামটা হঠাৎ এসার কারণটা কি একটু বলতে পারবেন? এখানে বেশ কয়েক বছর আর কয়েকশো বছর আগে এই বাদুরগুলো এখানে আছে। আচ্ছা, কয়েকশো বছর ধরে? কয়েকশো বছর ধরে। এবার মন্দিরের ইতিহাস দেখেই বুঝতে পারছেন আজকের নয়। হ্যাঁ, ওই যে গাছগুলো উঠেছে ওটা আজকের নয় কিন্তু। কত বছর তো? হ্যাঁ, আমার জেঠু বাবা মারা গেলেন প্রায় আমরা 200-300 বছর তো বটেই। 200-300 বছর হয়ে যাবে, বেশি তো কম নয়। আচ্ছা আচ্ছা, এখানে কি আগে মানে শিব মন্দির ছিল নাকি এটা? ওটাই তো শিব মন্দির। আচ্ছা, ওটাই এগুলো শিব মন্দির নয়, এগুলো সমাধি মন্দির। সমাধি মন্দির? হ্যাঁ, মানে ওগুলো এখন শিব মন্দির, মহন্তদের শিব মহন্তদের। ওকে ওকে, মানে তখন তাদের দিকে সমাধি দেওয়া হতো, সেই সমাধিগুলোই মন্দির। এই যে আমার এক জেঠু মহন্ত। আচ্ছা আচ্ছা, এখানে
এক দাদু হতো সম্পর্কে, সেও মহন্ত সমাধি হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে এখানে তাদেরই সমাধিগুলো যে দেওয়া রয়েছে সেইগুলোকেই মানে তাদেরই পুজো করা হয়। স্মৃতিচিহ্ন। স্মৃতিচিহ্ন এইসব বড় বড় মন্দির ছিল। আচ্ছা, এই পুরো জঙ্গলটাতে অসংখ্য মন্দির ছিল। অসংখ্য মন্দির ছিল। ওকে ওকে, সেইগুলো ভেঙে ভেঙে আজকে এরকম ধ্বংসাবশেষে পরিণত হয়ে গিয়েছে। আর এই যে এখানে দেখে মনে হচ্ছিল যেন বট গাছটা এই মন্দিরটাকে আগলে রেখেছে। হ্যাঁ, পুরস্কার একদম সেরকমই মনে হচ্ছে না যে বট গাছটা এই মন্দিরটাকে আগলে রেখেছে আর ভিতরে শিব রয়েছে, তাই তো? ভিতরে শিব আছে। ওই শিবটা একটা ইতিহাস আছে কিরকম, আমার যেরকম জায়গায় শোনা, হ্যাঁ, এখানে বড় গর্ত ছিল বিশাল। আচ্ছা, সেই গর্তের মধ্যে গোয়ারগেল থাকতো। গোয়ারগেল বুঝেন তো? হ্যাঁ, গোয়ারগেল। হোরেল সাপ যাকে বলে আমার বাংলা ভাষায়, সেইটা দিয়ে তোলা হয়েছিল ওই মূর্তিটা, বোঝা গেল? আচ্ছা। আর এখানে এই বিশালক্ষী মন্দিরে কি পুজো হয় এখনো না? হ্যাঁ, রোজ 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 হয়। রোজ হয়। ওই তো মাননীয় শঙ্কর প্রসাদ মিত্র এসেছিলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি দুবার এসেছিলেন। আচ্ছা আচ্ছা উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন, আচ্ছা। তৃতীয়বার আসতেন। এবং আমার বাবার খুব ইচ্ছা ছিল কালামকে আনার, ডক্টর কালাম, কিন্তু মারা গেলেন, পারলেন না আনতে আর। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আপনার তো মোটামুটি যাই হোক, এখানে এসে এই ভাইদের সঙ্গে দেখা হয়। ভাইয়েরাও কিন্তু এই জায়গাতে এসছে মানে এই ভাদুর বাগান দেখার জন্য, ঠিক আছে? আর কেমন লাগছে এখানে? সুন্দর লাগছে এসে। ভালো লাগছে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। সবাইকে আবার যেন সবাই আপনারা আসেন, জায়গাটি দেখুন, খুব ভালো লাগবে আপনার। তো ভাই এখানের কিন্তু জায়গাটা মানে আলাদা লেভেলেরই অ্যাকচুয়ালি। মানে প্রথম থেকে যেটা দেখে আসছি, এই জায়গাটা কিন্তু পুরোপুরি ভয়ানক পরিবেশ আর ভয়ানক পরিস্থিতি এখানে, যেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর সেই দৃশ্য এখানে দেখার জন্যই কিন্তু আমি এখানে আপনাদের দিকে এসেছি। আর পুরোপুরি জায়গাটা দেখুন এখানে কি অবস্থাতে রয়েছে। তো আপনাদের দিকে কিন্তু আমি এখন দেখাবো এখানে যে সামনে রয়েছে একটা সেই বিশাল বড় আকারের কিন্তু একটা বিশালক্ষী মন্দির। আর এই মন্দিরটা কিন্তু এখন কি অবস্থাতে রয়েছে তো সেটাই দেখাবো। তো পুরোপুরি মন্দিরটা দেখতে পাচ্ছেন কিন্তু একদম সেই জঙ্গলের মধ্যেই। আর এখানে এই মন্দিরটা কিন্তু পুজো করা হয়। আর সাধারণত এখানে যখন এসেছিলাম তখন কিন্তু কারো দেখা পাচ্ছিলাম না, এখন 2-1 করে অলরেডি কিন্তু আসতেও শুরু হয়ে গেছে। আর এই মন্দিরটা সাইডটা দেখে মনে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর সামনেই একটা এখানে দেখতে পাচ্ছেন পুরো তুলসী গাছটা রয়েছে অনেক অসংখ্য। আর সামনে একটা ঘরও রয়েছে। মোটামুটি এখানে মন্দিরটাকে দেখে মনে হচ্ছে এখানে মোটামুটি পুজো টুজো করা হয় প্রত্যেক দিনই। আর সেইভাবেই কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতে রয়েছে। আর এখানে সামনেই একটা ফুলের গাছ রয়েছে মোটামুটি। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এখানে কিন্তু একটা বিশাল বড় আকারের কিন্তু লেবুর গাছ রয়েছে, যেখানে অসংখ্য কমলা লেবু না কী লেবু আমার ঠিক জানা নেই। তো মোটামুটি অসংখ্য এখানে লেবু রয়েছে। আর এই লেবুগুলো কিন্তু এখানে কাউকে মানুষকে আমি খেতে দেখলাম না। দেখুন এখানে যে লেবু গাছটা রয়েছে এখানে কিন্তু অসংখ্য লেবু রয়েছে। আর সেই লেবুগুলো কিন্তু মানুষকে খেতে দেখিনি, জাস্ট এখানে চারিদিকে দেখুন পাখিতে খেয়ে খেয়ে কিন্তু এখানে এই লেবুগুলোকে ফেলেছে। জাস্ট কমলা লেবুই মনে হচ্ছে, আমার ঠিক জানা নেই এটা কী লেবু। যারা যারা এখানে আসবে কীভাবে আসবে, যারা যারা এখানে আসবে মোটামুটি চাঁইপাট বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ চাঁইপাট বাজার থেকে কিছুটা এগিয়েই স্টিকার পয়েন্ট রয়েছে। স্টিকার পয়েন্টের সাইড দিয়ে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে। এই ঢালাই রাস্তা দিয়ে আসলেই কিন্তু এখানে এই জায়গায় পৌঁছে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে বাদুর বাগান। এই জন্য কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নেয় কিন্তু এখানের এই গাছেরাই ও এখানের বাদুরেরাই, সেটা শোনা কথা বা আমার কিন্তু সেটা জানা নেই। তো পুরোপুরি এই মন্দিরের চারিদিকে রয়েছে একদম গর্ত জমি। আর এই জমিগুলোতে বর্ষাকালে কিন্তু জল দাঁড়িয়ে থাকে। আর এই জায়গাগুলোতে কেউ সাধারণত আসে না, কারণ গা ছমছমে একটা ব্যাপার, জাস্ট গায়েতে কিন্তু কাঁটা দিয়ে দিচ্ছে। এতটাই এখানের এই ভয়ানক পরিস্থিতি। আর এই পরিস্থিতি দেখার জন্য অনেকেই কিন্তু আসছেন। আর ভাই এই বাগানটায় ঘোরার পর মানে ভয় তো লাগছি, আর বেশিক্ষণ থাকা যাবে না এই জায়গায়। তো চলুন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।